হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। ঘুরিতে বাজছে এখন প্রায় 8:15 মতো। আশিস বেরোলো এই জাস্ট ডিউটিতে। আমি সচরাচর না ছাদে খুব একটা আসি না, কারণ রোদটা না প্রচণ্ড বেশি থাকে। কেউ কারোর দরকার ছাড়া খুব একটা ছাদে আসেও না। কালকে প্রচুর জামা কাপড় কাচাকাচি করেছি, যেগুলো আর মেলতে আসেনি, কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল। আর ছাদের কথা তো ছেড়েই দাও। আজকে সকাল থেকে সামহাও ওয়েদারটা প্রচণ্ড সুন্দর, একটা পুরো ক্লাউডি ওয়েদার হয়ে রয়েছে, আর পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাই ভাবলাম যাই জামা কাপড়টাও মেলে দিয়ে আসি আর একটু ছাদ দিয়ে হেঁটে আসি। প্রচণ্ড ভালো লাগছে। প্রতিদিনই ভাবছি কি সকালবেলা উঠে একটুখানি ছাদে যাব, একটু হাঁটাহাঁটি করব, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না। আমি ঘুম থেকেই উঠতে পারছি না, জানি না কেন। দুদিন ধরে এত ডিপ স্লিপ হচ্ছে, দুপুরবেলা শুলেও ঘুমিয়ে যাচ্ছি, রাত্রিবেলা শুলেও ঘুমিয়ে যাচ্ছি। যাই হোক, সুন্দরভাবে আজকে দিনটাকে স্টার্ট করা যায়। স্কুলের দিনগুলোতে সকালবেলায় হলুদ রঙের স্কুল বাসটা প্রতিদিন এইখানটাতে এই সময় আসে। 2-3 বার করে রাউন্ডও দেয়। প্রথম ক্ষেপে যদি কেউ মিস করে যায়, পরের ক্ষেপে সে যেন বাসে উঠতে পারে। সকালবেলা যেহেতু বাজার এখানে বসে না, রাস্তাটা দেখো পুরো শুনশান। কিন্তু এই তুমি বিকেলবেলা এই রাস্তাটাকে দেখলে চিনতে পারবে না, লোকে পুরো লোকারণ্য হয়ে থাকে। এই ছাদটাতে ছোটোখাটো কিছু গাছ তো আছে, তবে এই তুলসী গাছটা আমি আজকে প্রথম দেখলাম, পুরো বেগুনি কালারের। এই তুলসীটাকে কী তুলসী বলে আমি সত্যিই ঠিক জানি না। একটা ছোটো মতো জবা গাছ আছে, একটা বলা ভুল, 2-3টে জবা গাছ আছে। আর এই নীল ফুলটাও কী বলে আমি ভুলে যাচ্ছি। তবে নীল ফুলটার পাশেই রয়েছে যেই ফুল গাছটা, ওটা হচ্ছে হলুদ কলকে ফুল। এখানে দেখেছি এই গাছটার প্রচলন প্রচণ্ড বেশি, প্রায় প্রত্যেক বাড়িতেই এই ফুল গাছটা দেখা যায়। একটাও ফুল এখন নেই, শুধু গাছটা রয়েছে, হয়তো সকালবেলা কেউ তুলে নিয়ে গেছে। সাইডে রয়েছে আরেকটা জবা গাছ, তবে বেশিরভাগ জবাই না এখানে ওই সাদা জবাগুলো, সাদা বলতে অফ হোয়াইট কালারের যে জবাটা হয় সেইটা। লাল জবাও এখানে খুব কম দেখা যায়। এবার বাড়ি থেকে আসার সময় আমিও ভেবেছিলাম বেশ কয়েকটা গাছ নিয়ে আসবো, বিশেষ করে একটুখানি পদ্ম গাছ নিয়ে আসবো, কারি পাতার একটা চারা নিয়ে আসবো, কিন্তু ওই শেষ মুহূর্তে আর কিছুই আনা হয়নি। তবে ঠিক করেছি এইবার যখন বাড়ি যাব, আশিস সাথে থাকবে, সেইবার বেশ কিছু গাছের চারা নিয়ে এসে ছাদে লাগিয়ে রাখবো। ব্রেকফাস্ট করার জন্য যে কিছু বাসনের দরকার সেগুলো আমি অল্প করে একটু মেজে নিয়েছি। না, এই এক ঝুড়ি বাসন আমি মাজিনি, রাত্রিবেলা অলরেডি কিছুটা পরিষ্কারই ছিল। আমি শুধু ব্রেকফাস্ট বানানোর জন্য যেটুকু দরকার সেটুকু ধুয়ে নিয়েছি। ব্রেকফাস্টে আজকে ভাবছি একটু ভালো কিছু বানাবো। একটুখানি টমেটো আর লঙ্কা কেটে নিয়েছি, আর আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু আলুর চচ্চড়ি বানাবো, একটুখানি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে। আটা মেখে রেখেছি, বানাবো একটু 3 কোনা পরোটা। আর বাটিতে তোমরা দেখলে একটুখানি আমি মুসুরির ডাল আর ডালিয়াটা ভিজিয়ে রেখেছি, আমি বানাবো আমার জন্য ডালিয়া। তবে ডালিয়া হতে তো বেশি টাইম লাগবে না, জলদি আশিসের খাবারটা আগে রেডি করে ফেলি। যেহেতু ব্রেকফাস্ট একটু তাড়াহুড়ো করে বানাতে হবে, আজকে না প্রেশার কুকারে আমি আলুর চচ্চড়িটা বানাচ্ছি। একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা কিন্তু দিইনি, আর একটুখানি 5 ফোড়নও দিয়েছি। এবার কেটে রাখা আলু আর টমেটোগুলোকে একসাথে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। প্রচণ্ড তাড়াতাড়ি হয়ে যায় এই তরকারিটা। দাঁড়াও, একটুখানি পেঁয়াজও দিয়ে দিই। হাফ মতো পেঁয়াজ আমি এখানে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। সবজিপাতি সমস্ত দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো একটুখানি নুন আর অল্প করে একটুখানি হলুদ। বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারটা ঢেকে দেবো। একটা গ্যাস তো পুরো খালিই যাচ্ছে, ভাবলাম ডালিয়াটা বসিয়ে দিই। আরও 2বার ধুয়ে নিলাম। এই ডালিয়া থেকেও দেখেছি প্রচণ্ড নোংরা জল বের হয়, তাই আমি প্রথমেই 2বার ভালো করে ধুয়ে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেমন ডাল চাল রান্না করার আগে ভিজিয়ে রাখি ঠিক তেমন। প্রেশার কুকারেও আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ওই 4 থেকে 5টা সিটি দিলেই সুন্দর আলুর চচ্চড়ি রেডি হয়ে যাবে। চচ্চড়ি হয়ে যায়, খেতেও বড্ড ভালো লাগে। চলো, একদিকে ডালিয়াটা তো বসিয়ে দিয়েছি, আর আলুর চচ্চড়িও হচ্ছে আরেকদিকে। এইবার তাড়াতাড়ি করে পরোটাগুলো বেলে নিই। আগে যখন স্কুল যেতাম ছোটোবেলায়, আমাদের প্রায় সকলের টিফিন বক্সেই কিন্তু এই খাবারটা খুব কমন থাকতো। 3 কোনা পরোটা, অল্প ঘিয়ে বা তেলে সেঁকা, আর হচ্ছে কখনো আলু ভাজা বা কখনো শুকনো শুকনো আলুর তরকারি। আজকে তাই হঠাৎ করেই সকালবেলা মনে হলো আশিসের জন্য স্পেশাল কিছু বানাই। জেনারেলি সকালবেলা রুটি বা পরোটা আমরা কেউই খাই না। সকালবেলা ডালিয়া বা একটুখানি সুন্দর করে মুড়ি মেখে বা কখনো কখনো ওটসের চিলা, এরকম হালকা খাবারই আমরা খাই। কিন্তু 2 দিন ধরেই আশিস বলছে সব কিছু কেমন যেন একটা একঘেয়ে হয়ে গেছে। সেই জন্য ভাবলাম ওকে না জানিয়েই ওর জন্য
জন্য ওর পছন্দের একটা ব্রেকফাস্ট যদি রেডি করি, ওরও হয়তো একটু নতুনত্ব লাগবে আর একটু ভালোও লাগবে। আশিসের আসার প্রায় টাইম হয়েই গেল, একটু আগেই কল করেছিল যে আজকে ব্রেকফাস্টে কী তৈরি হচ্ছে। তবে আমি কিন্তু ওকে বলিনি যে আজকে আমি ওর পছন্দের পরোটা আর আলুর চচ্চড়ি রান্না করছি। যখন বাড়ি আসবে আজকে ব্রেকফাস্টের প্লেট দেখে তো পুরো চমকেই যাবে। পরোটাটা প্রথমে একটুখানি তাওয়াতে এপিট ওপিট সেঁকে নিয়েছি, এবার ঘি দিয়ে একটুখানি সেঁকে নেবো, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। ব্রেকফাস্টে পরোটা বানাচ্ছি তো তাই ঘিয়ের পরিমাণটা একটু কম করেই দিলাম। এই যদি ডিনার হতো তাহলে হয়তো আরেকটু দিতাম। যাই হোক, এখানে আমার ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে। আমার জন্য বানিয়েছি ডালিয়া, একটুখানি পাঁচফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে বানিয়েছিলাম। আর আশিসের জন্য এখানে 3 কোনা পরোটা আর আলুর চচ্চড়ি রেডি। তবে একটা ভুল না আজকে হয়ে গেছে, চচ্চড়িতে আমি একটু জলটা বেশি দিয়ে ফেলেছি তো এই জন্য একটুখানি পাতলা পাতলা হয়ে গেছে। ব্রেকফাস্ট করেই চটজলদি আজকে বসে গেছি একটুখানি স্কিন কেয়ার করতে, একটুখানি হাতের চর্চা করব। ইমক্যাফেনের এই বডি স্ক্রাবারটা আমি বেশ কিছুদিন আগে কিনেছিলাম, কিন্তু কেনার পর না একবারই ইউজ করেছিলাম। তাই ভাবলাম চট করে আজকে ব্রেকফাস্টটা করেই একটুখানি হাতগুলোর চর্চা করে নিই। মুখের চর্চা তো আমরা সবাই করি, কিন্তু এই হাতগুলো বড় নেগলেক্ট হয়। স্ক্রাবারটার সাথে না ছোট্ট একটা কাঠের খুব সুন্দর স্পুন দিয়েছে ওই স্ক্রাবারটাকে তোলার জন্য। সেই স্পুনের আমি 2 স্পুন মতো স্ক্রাবার নিয়ে নিয়েছি আর একদম অল্প জল দিয়েছি। খুব অল্প জল লাগে, বাই চান্স যদি একটু বেশি জল পড়ে যায় না দেখেছি একদম পাতলা হয়ে যায় আর কিছুতেই অ্যাপ্লাই করা যায় না। ব্যাস জল দিয়ে গুলে নিয়েছি, একদম কফির মতো কালার। এইবার ভালো করে হাতে একটুখানি অ্যাপ্লাই করে নেব। মুখের সাথে সাথে আমার মনে হয় হাতের, তারপরে গলার সমস্ত দিকেই কিন্তু আমাদের নজর দেওয়া উচিত। তাই ভাবলাম ঠিক আছে আজকে সময় বের করে একটু তাড়াতাড়ি করে স্ক্রাবিং করে নিই। সপ্তাহে যদি অন্তত 2 বার করা যায় তাও সমস্তটা কিন্তু একদম মেনটেন থাকে। তবে এটা এমন ঝুরঝুরে, ঘরে না পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে। দাঁড়াও, এখানে বসে আর মাখা যাবে না, বাথরুমে গিয়ে অ্যাপ্লাই করাটাই ভালো। পুরো হাতের সাথে সাথে হাতের আঙুলগুলোতেও আমি খুব ভালো করে স্ক্রাবারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ভাবলাম বসেছি যতক্ষণ আজকে ভালো মতো স্কিন কেয়ার করে নিই, সামনে পুজো আসছে বলে কথা। যাই হোক, আমার এখানে সুন্দর করে স্ক্রাবার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার যাবো স্নান করতে। ব্লগটাকেও তাহলে আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।